ঈদের ছুটির পর চট্টগ্রামে আবার অস্থির পেঁয়াজ ও আলুর বাজার। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে টনকে টন সরবরাহের পরও বাজারে কোনো প্রভাব নেই। কোনো কারণ ছাড়া ঊর্ধ্বমুখী আলুর দামও চাহিদা বেশি থাকায় দাম বাড়তি বলে সহজ স্বীকারোক্তি আড়তদার ও পাইকারদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী এবং পাবনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে টনে টনে পেঁয়াজ ঢুকছে খাতুনগঞ্জে। গত দুদিনে এসেছে ২৫০ টনের বেশি। ঈদের আগে থেকে আড়তে মজুদ শত শত টন পেঁয়াজ। তারপরও ১০ দিনের ব্যবধানে পাইকারিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। খুচরা বাজারে যা ৭০ থেকে ৮০ টাকা। চাহিদা বেশি থাকলে দাম বাড়ান বলে সহজ স্বীকারোক্তি আড়তদারদের। আমদানি বেশি, ক্রেতা কম, বাজারে এমনি নিজে নিজে কমে যাবে। আর যখন দেখা গেল যে বাজারের যে ক্রেতা বেশি, মানে মালের যে ক্রেতা বেশি, তখন এমনি এমনি বেড়ে যায়। ইন্ডিয়ানটা দেখা যাবে যে আপনার ৪০-৪৫ টাকা হবে, দেশিটা তখন ৩০-৩৫ টাকা হয়ে যাবে। তবে এখন না, আরও মাস দুয়েক পরে। দেশে উৎপাদন পর্যাপ্ত, আমদানিও হয়েছে অনেক। তারপরও কোনো কারণ ছাড়াই পেঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। আমরা তো আগে কিনছি ৪০ টাকা, পেঁয়াজ কেজি ৬০ টাকা, এখন ৭০-৮০ টাকা। এটা তো সব সিন্ডিকেট। পেপারে যাবো বক্তি দিছে, বিবৃতি দিছে, তখন আরো ২০ টাকা বেড়ে যাবে। লেস্টার গিয়ে তদারকি করে ২-১ দিন, ৩ দিন বা ৪ দিন ভাজির পর এগুলো আবার বন্ধ হয়ে যায়। অসংখ্য পেঁয়াজ দেখা যাচ্ছে এখানে, তো কিন্তু এরা ব্যবসায়িকরা তো দাম কমাচ্ছে না। যা আছে তার সেটা একটু কমলে আরো ভালো হতো। এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। একই চিত্র আলুর বাজারেও। উত্তরাঞ্চল থেকে টনে টনে আলু সরবরাহের পরও দাম ৭০ টাকা। কিনা বেশি, লাভ পাচ্ছে না। এটা খরচের জন্য, আয়ের জন্য। আমার আয় ব্যয় বেশি যখন হচ্ছে, আমার দামটা বেশি আছে। খুব কষ্ট। কারেন্ট বিল, গ্যাস বিল, বিল বেতনের সাথে এর সাথে কোনো মিলে নেই। মিয়ানমার থেকে আদা রসুন আমদানি বন্ধ থাকায় পাইকারিতে কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। চাইনা আদা ছাড়া আর কোনো আদা নেই মার্কেটে। এমনি তো সচরাচর সবসময় বার্মা আদা থাকে, ভিয়েতনাম থাকে, সবকিছু থাকে। এখন তো আপনার চাইনা ছাড়া কিছু নেই। আপনার চাহিদা যদি বেশি থাকতো, মালের দাম আরো বেশি থাকতো। চাহিদা কম, অল্প বাড়ছে, আর মালের আমদানিও নাই তো। মামুন রশিদ, অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।